আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। সকালে ঘুম থেকে উঠেই রং চা ছাড়া তো জীবন চলেই না। আর চায়ের সাথে খেয়ে নিচ্ছি পাউরুটি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নাস্তা শেষ করে চলে গেলাম রান্নাঘরে। রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আজকে ঢ্যাঁড়স ভাজি করব আর আলু করলা দিয়ে সুরমা মাছ রান্না করব, যেটা অনেকে টুনা মাছ হিসেবেও চিনে থাকে। তো প্রথমেই আমি ঢ্যাঁড়স ভাজিটা করে নেব। আম্মু ঢ্যাঁড়স কেটে রেখেছে। সব কিছুই আম্মু কেটে ফেলেছে, এখন শুধু রান্নার পালা। তো প্রথমে ঢ্যাঁড়স ভাজির জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ঢ্যাঁড়স আর কাঁচামরিচ দিয়ে দেব। আর ঢ্যাঁড়স ভাজিতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি, এতে কালারটা খুবই সুন্দর আসবে। আর ভাজিটা হাই হিটে রান্না করে নিয়েছি, হয়ে গেছে। আর এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আর এরকম সবুজ সবুজ ভাজি খেতে কিন্তু আমার আব্বু আর রায়হান খুবই ভালোবাসে, তাই আর বেশিক্ষণ চুলায় রাখবো না, নামিয়ে ফেলবো এখনই। ভাজিটা হয়ে যাওয়ার পর একটা বাটিতে বেড়ে রেখেছি। আর এইদিকে আম্মু মাছগুলো ধুয়ে দিয়েছে। সুরমা মাছ, যা অনেকে টুনা মাছ হিসেবেও চিনে থাকে। এবার আমি মাছটা রান্না করে নেব। আর মাছটা আলু করলা দিয়ে রান্না করব। যে কড়াইতে আমি ভাজিটা করে নিয়েছিলাম ওই একই কড়াইতে আমি তরকারিটাও বসিয়ে দিলাম। আর এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার মশলাটা কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দিয়ে দেব এখন মাছগুলো। কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর মাছগুলো তুলে ফেলবো। মাছগুলো কষানো হয়ে গেছে, এবার মাছগুলো তুলে ফেলবো। তারপর আলুটা কষিয়ে নেব। কিছুক্ষণ আলুটা কষিয়ে নিয়েছি আর পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে কষানো মাছগুলো দিয়ে দেব আর উপর থেকে দিয়ে দেব করলা। আর এই গরমকালে কিন্তু এই সব তরকারি খাওয়াটা খুবই ভালো। করলার তরকারি খেলে তো আরও ভালো। আর কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে ফেললাম তরকারিটা। আর এইদিকে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা এখন ব্লেন্ড করে নেব। সন্ধ্যাবেলা পেঁয়াজু খাবো, তার জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে ব্লেন্ড করে নিচ্ছি, অর্ধেক ব্লেন্ড করা হয়ে গেছে।
সাথে একটু শুকনা মরিচ আর কাঁচা মরিচ দিয়েছি ব্লেন্ড করার সময়। আর এই তো ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরের ভাতটা খাওয়ার জন্য। আমি প্রথমে ঢেঁড়স ভাজি নিয়েছি, আর ঢেঁড়স ভাজি দিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ আজকের ঢেঁড়স ভাজিটা কিন্তু খুবই মজা হয়েছিল। ভাজি দিয়ে খাওয়া শেষ করে তরকারি নিয়েছিলাম, আর তরকারিটাও কিন্তু খুবই ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে বিকেলের কাজ শেষ করলাম। তারপর আম্মু এইদিকে পেঁয়াজু ভেজে নিয়েছে, আর মুড়ি ভর্তা খেলাম। পেঁয়াজু দিয়ে মুড়ি ভর্তা দিয়ে খেলাম। তারপরে আম্মু চা বানিয়ে নিয়ে এসেছে, আমি মুড়ি ভর্তা খেয়ে ফেলেছি। আর এদিকে রায়হানও দোকান থেকে চলে এসেছে, আসার সময় নিয়ে এসেছে কর্ন স্যুপ আর এনেছে নুডলস। আর একটু আগে তো আমি মুড়ি ভর্তা খেয়েছিলাম, তাই এখন আর স্যুপটা খাবো না, তবে একটু নুডলস খাবো, কারণ এই নুডলস গরম গরম না খেলে ভালো লাগবে না পরে খেলে। আর এইদিকে নুডলস খাওয়া শেষ করে খেয়ে নিলাম একটু চা। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।